সম্ভব হয়েছে? না দেখো, এই মুহূর্তে কিন্তু বোম স্কোয়াডের আধিকারিকরা এসেছেন এবং নিমতিদা যে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে যেখানে ঘটনাটা ঘটেছিল সেই সমস্ত জায়গাকে যে গতকাল রাত্রির পর থেকে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং সেই জায়গা কিন্তু তারা পরীক্ষা করে দেখছেন এবং যে বোমের যে ছিটেফোঁটা যেগুলো পড়ে রয়েছে সেই সমস্ত গুলোকেও কিন্তু তারা সংগ্রহ করছেন এবং সিআইডি টিম, জেলার যে সিআইডি টিমের আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। তারাও একসঙ্গে কিন্তু পরীক্ষা করে সমস্ত কিছু নমুনা সংগ্রহ করছেন এবং শুধু তাই নাই, যে আমরা যেটা সিআইডি সূত্রে জানতে পারছি যে কোনো একটি কন্টেনারের মধ্যে এবং হার্ড কন্টেনারের মধ্যে সেই বোম বা বিস্ফোরক রাখা ছিল এবং বিস্ফোরকের তোমার এতটাই তীব্রতা ছিল যে তাতে এবং সেটা কালো ব্যাগের মধ্যে রাখা ছিল এবং সেটা এতটাই তীব্রতা ছিল যে একটাই ছিল বলে কিন্তু সিআইডি আধিকারিকরা মনে করছেন এবং সেই মধ্যে বিস্ফোরকটা কোন রকম বিস্ফোরক তোমার কন্টেনারের ভেতর ভরা ছিল এবং তার মধ্যে কি ধরনের বিস্ফোরক ছিল তা সেগুলো কিন্তু নমুনা সংগ্রহ করছে এবং বিস্ফোরকের যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার চারদিকে কিন্তু ঘিরে রেখে। তবে প্রণব, একেবারে স্টেশনে যেখানে জনবহুল এলাকা এক কথা বলা যেতে পারে, কারণ ট্রেন ধরবার জন্য বহু মানুষ স্টেশনে যাতায়াত করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্টেশনে কোনো রকমের সিসিটিভি ক্যামেরা কি ছিল না যার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হতে পারে যে কারাই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন? দেখো, 1 নম্বর এবং 2 নম্বর দুটি প্ল্যাটফর্ম রয়েছে নিমতিদা স্টেশনে এবং 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক শেষ প্রান্তে থেকে যে জায়গাতে ওঠা যায় সেই জায়গাতে কিন্তু ঘটনা খালি জাস্ট গাড়ি থেকে নেমে সে প্ল্যাটফর্মের মধ্যে উঠছিল, 2 নম্বর প্ল্যাটফর্মে উঠছিল এবং তার সঙ্গে প্রচুর সমর্থক ছিল এবং তারাই কিন্তু তাদের সঙ্গে যাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে এক যুবক কিন্তু বলে ওঠে ব্যাট এবং তারপরে কিন্তু বিস্ফোরণ ঘটে। আমরা যে লাইভ ফুটেজ আমরা পেয়েছি এবং সেখানে কিন্তু এই জিনিস দেখা যাচ্ছে এবং তারও সেই দেখে এবং তাছাড়া যে সমস্ত নমুনা সংগ্রহ করেছে সিআইডি আধিকারিকরা তাদের সঙ্গে কথা সেই সমস্ত থেকে তথ্য থেকে কিন্তু সিআইডি আধিকারিক বা বোম স্কোয়াডের আধিকারিক বা পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন, তারা কিন্তু যে একটি কন্টেনারের মধ্যে সেটা রাখা ছিল। কারণ এই জাকির হোসেন যখন তোমার কলকাতা যায় এই 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তিস্তা তোস্তায় নির্দিষ্ট ট্রেনেই কিন্তু যায়, কারণ আমরা যখন দেখেছি এর আগেও যখন গিয়েছেন তখন কিন্তু তারা এই সমর্থকরা বিশেষ করে ওই এলাকার যুবকরা তারা কিন্তু তাকে স্টেশনে তোলার জন্য কিন্তু তার সঙ্গে যায় এবং তার সঙ্গে সঙ্গে যে গিয়ে তারপর তাকে ট্রেনে তুলে দেয়, তারপর কিন্তু তারা ফিরে আসে এবং যারা এই ঘটনা করেছে তারা কিন্তু পূর্ব পরিকল্পিত সেই বিষয়ে কিন্তু একদমই তাই বোঝা যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। তবে এই মুহূর্তে নিমতিতা স্টেশন থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সব্যসাচী। সব্যসাচী, তুমি দাঁড়িয়ে রয়েছে একদম ঘটনাস্থলে, এক কথায় বলা যায় সেখানকার ছবিটা এই মুহূর্তে ঠিকই রয়েছে। একদমই গ্রাউন্ড জিরোতে নিমতিতা স্টেশনে আমি সব্যসাচী রয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ সিআইডির বম ডিসপোজাল স্কোয়াড তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, ঘটনা তদন্ত শুরু করেছেন। তারা যখন তদন্ত শুরু করেছিলেন, প্রণব যেরকমটা বলছিল যে সম্ভবত বোমা রাখা ছিল ওই ব্যাগের মধ্যে, কৌটোর টিন জাতীয় কিছু বিষয় কিন্তু তাদের হাতে এই মুহূর্তে উঠে এসেছে, সেটা আমরা দেখলাম। আর ওই যে নিমতিতা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম ঠিক ওই জায়গাটায় বিস্ফোরণ হয়। জাকির হোসেন মন্ত্রী প্রত্যেকবার যখন তিনি কলকাতায় যান ঠিক এইভাবেই তিনি যান, অর্থাৎ তার যাতায়াতের পথটা একদম নির্দিষ্ট ছিল, সে কারণে ট্রেস করতে খুব একটা অসুবিধা হয়নি। সে কারণে একটা ব্যাগের মধ্যে আপাতত যা জানা গেছে বোমা রাখা ছিল।